পাঁচ ওয়াক্ত নামাজ হলো শিরকের খনি, বেদাতের খনি এবং হারামের খনি। এই পাঁচ ওয়াক্ত নামাজ হলো ইবলিসের খনি, ইবলিসের আড্ডাখানা। আসুন এ সম্পর্কে কুরআন থেকে জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদম বসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে। সমস্ত ওলি গাউস কুতুব পাক যারা সাহিত্য আছেন রওজাই, তাদের পাক দরবারে, আমার মুর্শিদ হযরত মানিক শাহ রহমতুল্লাহ আলাইহির পাক কদমে। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে বাইরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমি সর্বক্ষণ দলিল ভিত্তিক কথা বলি। আজকেও তেমন ঠিক দলিল ভিত্তিক কিছু কথা বলবো। সেটা হলো, মূল কথাটা হলো যে পাঁচ ওয়াক্ত নামাজ হলো শিরকের খনি, বেদাতের খনি, ইবলিসের ঘাঁটি এবং হারামের খনি। কি করে? আসুন এই সম্পর্কে আমরা জানব। সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, যে তোমরা যতই পূর্ব পশ্চিমকে কেবলা বানায় সেজদা করো, কপালে দাগ বানায় ফেলাও, 5 ওয়াক্ত না 10 ওয়াক্ত নামাজ পড়ো, তাতে কোনো লাভ নাই। কেন? কিসে লাভ আছে? ওয়ালাকিন্নাল বিররা হাত্তা তুনফিকু ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, মানে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, ওই ব্যক্তি সৎ কাজ করলো, ভালো কাজ করলো, ওই ব্যক্তির কর্মফল ভালো হইল। এবার আসুন, আল্লাহর প্রতি ঈমান কি আমাদের নাই? আমরা সবাই বলি যে আল্লাহর প্রতি ঈমান কি আমাদের নাই? আমাদের ঈমান কি করে আছে বলেন? কি করে আমাদের ঈমান আছে বলেন? এক নাম্বার বলি, আমার নবীর প্রতি ঈমান আনলে আল্লাহর প্রতি ঈমান আনা হয়। কিরাম? আমার নবীর জীবদ্দশায় আমার নবীর মুখ দিয়ে যত বাণী বের হয়েছে, সব বাণীগুলো আল্লাহর হুকুম ছাড়া বের হয় নাই। আর আল্লাহর হুকুমে বের হয়েছে, তাই সে বাণীগুলোর নাম হলো আল কুরআন, যেটা উসমানে কাগজের মধ্যে লিখেছেন কালি দিয়ে। এই কিতাবটার নাম হলো আল কুরআন। কিন্তু এই কিতাবে উসমানের মন গড়া অনেক কথা এই কিতাবের মধ্যে ঢুকানো আছে। কোনটা? যেমন সূরা বাকারার 183 নম্বর আয়াত আর 187 নম্বর আয়াতের মধ্যে সংঘর্ষ। 183 নম্বর আয়াতে বলছে রোজার ব্যাপারে, সিয়ামের ব্যাপারে, আমানতের উপরে সিয়াম কিতাবস্থ করা হয়েছে। আর 187 নম্বর আয়াতে বলা হয়েছে কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো রাত থেকে সকাল পর্যন্ত, ফজর পর্যন্ত। এই কথাটা ওর ভিতরে ঢুকানো হয়েছে। কেন ঢুকানো হয়েছে? যেহেতু ওমর রোজা চালু করে গেছে, তাহলে ওইটা যদি আমি না রাখি তাহলে ওমরের সম্মানের হানি হয়। হ্যাঁ, এবং উসমানকে খেলাফত দেওয়া হয়েছিল এই কথাই যে আবু বকর ওমর যা করে গেছে, তুমি আলী যদি তা করতে পারো তাহলে তোমাকে দেওয়া হবে। আলী বলছে না, আমি কোরআনের বিরুদ্ধে এক কথাও বলতে পারবো না, তাই উসমানকে বললো যে আমি করবো, এই জন্য উসমানকে দেওয়া হয়েছে। তাহলে মানা আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, তা আল্লাহর প্রতি ঈমান কি আনা? আল্লাহ আছে, আল্লাহ এমন এমন এমন, এটা না, এটা না। এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনা, মানে আল্লাহর যত হুকুম আহকাম আছে সবগুলো মাথা পেতে মেনে নেওয়া। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ বানায়, আল্লাহ কেন বললো যে তোমরা এই 5 ওয়াক্ত নামাজ পড়ো, পশ্চিমকে কেবলা বানায় যতই পড়ো তাতে কোনো ফায়দা নাই? এই কথাটা কেন বললো? আল্লাহ এই কারণে বলেছে যে এক নাম্বারে হলো এই যারা মসজিদ ভিত্তিক ইবাদত করে এর একজনও ইবলিস মুক্ত না, আল্লাহর হুকুম অমান্যকারী। কিরাম? আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানিয়ে তার ভিতরে আল্লাহ নিজে ঢুকে ফেরেশতাদেরকে বলল তোমরা আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো, ইবলিস করে নাই। আর ইবলিস করে নাই, তার জন্য সে কি হয়েছে? লানাত প্রাপ্ত হয়েছে। ইবলিস যে কাজ করে নাই, মসজিদে যারা যায় সেজদা দেয়, তারা কি সে কাজ করে না?
ওই কাজটাই তো করতেছে। কারণ কি, তারা আদম কবাই সিজদা বাদ দিয়ে তারা যে মসজিদ বানায় মসজিদে সিজদা দিতেছে, তাহলে ইবলিস মসজিদে সিজদা দেয়, ইবলিস কি করে আদম কবাই সিজদা দেয় না। তাহলে ইবলিস যেহেতু মসজিদে সিজদা দেয়, তাহলে ইবলিসের ওই সিজদায় কোনো লাভ নাই। তাহলে যারা ইবলিসের সাথী, যারা ইবলিসের সহযোগী, তারা মসজিদ বানায় মসজিদে সিজদা দেয়। অতএব আল্লাহ বলতাছে লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, তোমরা পূর্ব পশ্চিমকে কিবলা বানায় যতই সিজদা করো কোনো লাভ নাই। কে বলছি? আমি বলি নাই, কোরআনে বলছে, আল্লাহ বলছে। কেন? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হ্যাঁ, লাভ আছে, সেখানে সিজদার কথা বলা নাই, সেখানে লাভ আছে যদি তুমি আল্লাহর প্রতি ঈমান আনো। না, আল্লাহর প্রতি ঈমান আনতে হলে আল্লাহ যা করতে বলেছে তোমাকে তা করতে হবে। আল্লাহ বলছে উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ইবলিস করে নাই, তোমরাও মসজিদবাসী করো না। তাহলে তোমাদের এই নামাজ রোজা কি শিরিকের খনি। আল্লাহ করেছে সেটা না মানার নাম শিরিক, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে কুফরি করা। তাহলে এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনা। তা ঈমান আনার প্রতি এক নম্বর হচ্ছে আদম কবাই সিজদা তোমরা করো নাই। 2 নম্বর হলো মসজিদ বানানো নিষেধ, তোমরা মসজিদ জোর করে বানায় আল্লাহর ঘর, আল্লাহর ঘর বলে সিজদা করতেছো, আল্লাহর হুকুমকে অমান্য করেছো। তোমরা আল্লাহর হুকুম মানো নাই, তার মানে আল্লাহর প্রতি তোমার ঈমান আনা হয় নাই। এরপরে আল্লাহ বলতেছেন কি, রাসূলের প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। রাসূলের প্রতি তোমরা কই ঈমান আনলা? রাসূল যেটা করেছেন সেটা তোমরা করো না, রাসূল যেটা করতে বলেছেন সেটা তোমরা করো না, রাসূল যেটা করে নাই ইবলিস করেছে তোমরা সেটা করো। রাসূল কি করেছেন? রাসূল মানবতার প্রতীক ছিলেন, তোমরা মানবতার প্রতীক নয়, তোমরা জঙ্গি। রাসূল কি করেছেন? গরিব দুঃখী অসহায় মানুষদেরকে সাহায্য করেছেন। আজকে দেখা যাবে যে এই সমাজের এত বড় বড় মোল্লার আছে, একটা মোল্লা তার জীবনে 10টা টাকা কাউকে সাহায্য করেছে, 10টা টাকা কাউকে দান করছে। আমার মনে হয় মুনকার নকিরের যত খাতা কলম আছে সব ঘেটলে একটা মোল্লা কাউকে 10 টাকা দান করছে, এটা পাওয়া যাবে না। তা তোমার মধ্যে কিসের রাসূলের আদর্শ? এদেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা, তোমরা তাদেরকে অস্বীকার করো। এই আল্লাহর ওলিরাই হচ্ছে রাসূলের ওয়ারিস, তোমরা মোল্লারা না, তোমরা জিদের ওয়ারিস। তাহলে তাদেরকে তোমরা বিশ্বাস করো না, তাহলে তোমরা রাসূলের প্রতি ঈমান কি করে আনলে? তা আল্লাহর প্রতি ঈমান আনলে তারা সফল কাম অর্জন করতে পারবে বা তারাই লাভবান। এই জন্য আল্লাহ বলছে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে কিবলা বানায় যতই চিন্তা করো কোনো লাভ নাই, কারণ তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো নাই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, তোমাদের লাভ আছে যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। আল্লাহর প্রতি ঈমান আনতে হলে এক নম্বরে হচ্ছে আদম কবায় সিজদা করতে হবে, মসজিদে নয়, মন্দিরে নয়, গির্জা নয়, পেগোড়ায় নয়। আল্লাহর হুকুম হলো আদম কবায়, এক নম্বর হুকুম আল্লাহর উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। আদম কবায় সিজদা না করলে তুমি কিসের মসজিদে যায় সিজদা করো? কিসের গির্জা, কিসের মন্দির, কিসের পেগোড়া? কোন জায়গায় সিজদা করলে সিজদা কামে লাগতো না, কারণ ওইটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছে আমি মানুষের মধ্যে থাকি, তোমরা কি তা দেখো না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, সূরা জারিয়াত 21 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি তোমাদের অন্তরে থাকি, তোমরা কি তা দেখো না? তা আল্লাহ মানুষের অন্তরে থাকে, ওই মানুষকে সিজদা দিতে বলেছেন আল্লাহ। এক নম্বরে উসজুদু লি আদম, আদমের নিমিত্তে তুমি সিজদা করলে আল্লাহর প্রতি ঈমান আনা হলো। আল্লাহর হুকুম পালন না করলে তুমি কিসের ঈমানদার? তুমি মসজিদে মন্দিরে যায় তুমি ওয়াজ করে, মঞ্চে লক্ষ লক্ষ লোকের সামনে তুমি ওয়াজ করে টাকা নিয়ে নিজেকে আল্লাহর খাঁটি বান্দা মনে করো না, তুমি তো 1 নম্বরে ধরা খেয়ে গেছো। কোথায়? তুমি আদম কবায় সিজদা করো নাই। তুমি আর ইবলিস শয়তান এক, ইবলিসের দলে লোক বেশি, ইবলিসের দলে পথভ্রষ্টরা, ইবলিসের দলে, ইবলিসের দলে মিথ্যাবাদীরা, ইবলিসের দলের চোরেরা, ইবলিসের দলের লুচ্চা বদমাইশ যারা ইবলিসের দলে। আর যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই তারা ইবলিসের প্রতি ঈমান এনে ইবলিস যা করেছে তারা তাই করে। এইখানে এই জন্য আল্লাহ বলতেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমকে কিবলা বানায় মসজিদ বানায় যত কবর ঢুকাও কোনো লাভ নাই। কেন? আল্লাহর প্রতি ঈমান তোমরা আনো নাই।
আল্লাহর প্রতি ঈমান আনো নাই, এক নম্বর ধরা খেয়ে যাবা যে আদম কবাই আল্লাহ সিজদা করে তোমাকে ইবলিস মুক্ত হতে বলেছে, তুমি আদম কবাই সিজদা করো নাই, তো তুমি আদম কবাই সিজদা না করে তুমি কি করে দাবি করো আমি আল্লাহর বান্দা? নো, তুমি কি করে মসজিদে যাই নামাজ পড়ো আল্লাহর ঘরে? তুমি নামাজ পড়ার অধিকার রাখো, ওটা ইবলিসের ঘর, আল্লাহ ওই ঘর বানাইতে বলে নাই। তাহলে তুমি কেন ওই ঘর বানাও? তাহলে আল্লাহর হুকুম অমান্য করে তুমি শিরকের কারখানা বানায় ফেলাইছো, মসজিদে শিরকের কারখানা বানায় ফেলাইছো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে শিরকের কারখানা বানায় ফেলাইছো। তুমি তোমার ইবাদতের মধ্যে নামাজ, হজ, যাকাত, বাহ্যিক যা করতেছো সব ওমরের বানানো, এটা শিরকের কারখানা। এটা এজিদের কর্মস্থল, এটা এজিদের স্কুল, এই স্কুলতে খালি শিক্ষা দেওয়া হচ্ছে। শিরকের কারখানা, এখানে শিরক বানায় বানায় ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে আসতে হবে আমাদের সূরা বাকারার 177 নম্বর আয়াত, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। তুমি পূর্ব পশ্চিমে যতই মুখ ঘুরাও তোমার কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ওয়ালাকিন্নাল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আলে ইমরানের 92 নম্বর আয়াতে আছে, ওয়ালাকিন্নাল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তুকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় না করবে, এতক্ষণ পর্যন্ত তুমি সফল কাম অর্জন করতে পারবে না। কারণ কি? কারণ কি? কারণ হলো আমার প্রিয় বস্তু কি? আমার প্রিয় বস্তু হলো আমিত্ব। আমার প্রিয় বস্তু হলো আমিত্ব। এই আমিত্বর গৌরবে পড়ে, আমিত্বর অহংকারে পড়ে, আমিত্বর দেমাগে পড়ে এই আমিত্বকে মানুষ লালিত পালিত করে ছেলে মেয়ে হত্যা করে ফেলছে, মা বাপকে মেরে ফেলছে। কেন? আমিত্বকে বজায় রাখার জন্য। আমিত্বকে বজায় রাখার জন্য প্রতিবেশীকে হত্যা করছে, আমিত্বকে বজায় রাখার জন্য তার আত্মীয় স্বজন ত্যাগ করছে। এই আমিত্বকে আল্লাহ কুরবানি করতে বলেছে। ওয়ালাকিন্নাল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু যাকে তুমি বেশি ভালোবাসো সেটাকে তুমি যতক্ষণ পর্যন্ত কুরবানি না করতে পারবে, হত্যা না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি সফল কাম অর্জন করতে পারবে না। আর এই কুরবানি বা এই ত্যাগ বা এই আমিত্ব বা এই প্রিয় বস্তুকে কার কাছে কুরবানি করতে হবে এইটাই আল্লাহ বলে দিয়েছেন, উসজুদু লিআদম, আদমের কাবায় সিজদা করো, তাহলে তোমার আমিত্বকে বিসর্জন হয়ে যাবে, তোমার কুরবানি হয়ে যাবে। তার মানে তুমি যখন তোমার মস্তক অবনত করলে আদমের কাবায়, কোন আদম? রসুল, যিনি হাদি, যিনি ওলি, যিনি মুর্শিদ, যিনি আল্লাহর রঙে রঙিন হয়ে গেছেন। সিবগাত আল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। যে ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হয়ে গেল তার থেকে উত্তম আর কেউ হতে পারে? সূরা বাকারার 138 নম্বর আয়াত। তাহলে আল্লাহ বলতেছেন, অফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দা আমি তোমার অন্তরে থাকি, তুমি কি তা দেখো না? অথবা আল্লাহ যে বান্দার অন্তরে থাকে ওই বান্দা মসজিদ, ওই বান্দা জিন্দা কুরআন, ওকে সিজদা দিলে তুমি তোমার আমিত্বকে বিসর্জন দেওয়া হয়ে গেল। আজকাল মানুষ পাগলের কাছে গিয়ে সিজদা দিব, ওই লোক তো পাগল। যে আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে সে তো পাগল, সে তো দুনিয়া ছেড়ে দিচ্ছে, সে দুনিয়া ত্যাগ করেছে, সে মোমেন, সে আমানু থেকে ইবাদাত করতে করতে, কোন ইবাদাত? আমানু থেকে অক্তীয় সালাত, অক্তীয় সালাতের পরে দায়মি সালাত, দায়মি সালাত করতে 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 দুনিয়া যখন ত্যাগ করে দিল, শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যখন একটা মানুষ তার দেহ বডিকে জ্বালায় পোড়ায় ছারখার করে দিল, তখন তারপরে আল্লাহর আধ্যাত্মিক যে জ্ঞান, সে জ্ঞান অবতীর্ণ হয়, ওটাকে বলে এলমে লাদুন্নি। এলমে লাদুন্নি তারপরে নাজিল হয়, তারপরে কুরআন নাজিল হয়, জিন্দা কুরআন। ওই ব্যক্তি আল্লাহর ওলি। ওই ব্যক্তির কাছে গিয়ে তুমি যতক্ষণ পর্যন্ত তোমার আমিত্বকে বিসর্জন না দিবে, অতক্ষণ পর্যন্ত তুমি যত পূর্ব পশ্চিম কেবলা করে সিজদা করো, তাতে কোনো লাভ নাই। কে বলেছেন? আল্লাহ বলেছেন, আমি বলি নাই। তাহলে আসুন, মসজিদ না বানায়, মন্দির না বানায়, গির্জা না বানায় আমার নবী সার্বজনীন ছিল। নবী কি করতে বলেছেন? নবী আমাদেরকে যা করতে বলেছেন সেগুলোই কুরআন। আজকে নবীর নামে হাদিস বানানো হয়েছে। কেন বানানো হয়েছে জানেন? নবীর নামে হাদিস বানানো হয়েছে এই কারণে যে আল্লাহ এবং আল্লাহর নবীর মধ্যে পার্থক্য করে দেওয়া হলো। নবীর বাণী হাদিস, আল্লাহর বাণী কুরআন। আর কুরআনে বলতেছে কুরআনই নবীর বাণী। এটা আল্লাহ জানতো, তোমরা একথা বলবা, এই জন্য আল্লাহ বলছে কুরআনই নবীর বাণী। আবার নবী বলতেছে আমি আল্লাহর হুকুম ছাড়া কিছু বলি না, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু মানি না, আল্লাহর হুকুম দিয়েই তো তোমাদের সতর্ক করি। কই যাবেন? তাহলে হাদিস কার বাণী? হাদিস ইবলিসের বাণী। এই হাদিস ইবলিসের বাণী। হাদিস যে মানে সে কাটটা কাফের। কারণ কি? হাদিস নবীর বাণী যে বলবে সে তার ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে। সূরা নিসার 150 151 নম্বর আয়াত পড়ে দেখুন।
হাদিস যদি মানেন তার ইমান চলে যাবে, সে সে কি শিরকের ফ্যাক্টরিতে ঢুকবে। যে হাদিস মানে সে শিরকের ফ্যাক্টরিতে ঢুকেছে, যে ইজমা কিয়াস মানে সে শিরকের ফ্যাক্টরিতে ঢুকেছে। কারণ সূরা মায়দার 44, 45, 47 নম্বর আয়াতে বলেছে আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন। আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা না করলে সে কাফের, সে জালেম, সে ফাসিক। তাহলে আল্লাহ বলছেন এই জন্য লাইসাল বিররান তুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, তুমি পূর্ব পশ্চিমকে কেবলা বানায় যত মুখ ঘুরাও, যত সিজদা দাও, কোনো লাভ নাই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান আনবে সেই ব্যক্তি সফলকাম অর্জন করবে। আর আল্লাহর প্রতি ঈমান আনতে হলে এক নাম্বার কথা, তাকে আল্লাহর হুকুম মানতে হবে। আদম আলাইহিস সালামকে বানায় যখন আল্লাহ প্রথম হুকুম দিয়েছিলেন উসজুদু লি আদম, তুমি আদমকে সিজদা করো, এই কথা মানা ফরজ। এই কথা যে না করে মসজিদ বানায় তাকে মসজিদে যায় সিজদা দেয়, ওই হলো শিরকের ফ্যাক্টরিতে বাস করে, ওই হলো শিরকের কারখানায় বাস করে, ওই হলো শিরকের কারখানায় কি করতেছে, শিরক তৈরি করে দিয়েছে। আজকে যে সমস্ত মাদ্রাসা হয়েছে, মসজিদ ভিত্তিক মাদ্রাসা বা মাদ্রাসা মসজিদ যা হয়েছে, এগুলো সব শিরকের কারখানা। এখানে 5 ওয়াক্ত নামাজ হয়, তার মানে এটা শিরকের ফ্যাক্টরি। এই শিরকের ফ্যাক্টরি হতে বাঁচতে হলে আমাদেরকে কোরআন ধরতে হবে। কোরআন আঁকড়ে ধরুন, কোরআন ফুলুন, কোরআন বুঝে বলুন। মোল্লাদের তফসিরে লাথি মারুন, ওই তফসির জিন্দেগিতে বুঝবেন না। কারণ কি, ওই তফসির ঘুরায় গাড়ায় এমনি নিয়ে ঢুকাই, যাতে কেউ বুঝতে না পারে। আপনার সোজা রাস্তা না গিয়ে ওরা বাঁকায় তাড়ায় ঢুকাই। ওদের তফসির বাদ দেন, বাদ দিয়ে লাথি বেড়ে নিজে চেষ্টা করেন, নিজে পড়ার চেষ্টা করেন, নিজে গুগলে ঢুকে গুগলে সার্চ দিয়ে দিয়ে আপনি আইনে পড়েন, প্রতিটা শব্দের অর্থ পড়েন, তাহলে আপনি তফসির বুঝবেন। আর অন্যথায় এই ফ্যাক্টরি থেকে, এই শিরকের ফ্যাক্টরি থেকে আপনার বেরোতে পারবেন না কোনোদিনও। তো আজকে আমি যে কথাগুলো বললাম কোরআন থেকে, কোরআনের বাইরে কোনো কথা নাই। 1 নম্বর হচ্ছে আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনতে হলে আল্লাহর হুকুম মানতে হবে। সে 1 নম্বর হুকুমটা হলো উসজুদু লি আদম, আদমের কাবায় সিজদা করো। এই আদমের কাবায় সিজদা করা হচ্ছে আমিত্বকে বিসর্জন দেওয়া, ইবলিস মুক্ত হওয়া। ইবলিস যে কাজ করে নাই, যারা মসজিদের সিজদা দিতেছে এরা সবই একই কাজ করে। আদম কাবায় সিজদা না দিয়ে মসজিদের সিজদা দেয়, অথচ আল্লাহ বলছে উসজুদু লি আদম। যদি এই কথা উঠে যেত তাহলে কোরআনে আইতো না। এ কথা যদি বাদ দিতাম তাহলে কোরআন আইতো না। আল্লাহ বলছেন তোমরা কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না। যারা কিছু মানবে আর কিছু মানবে না তারা কি কাফের। কই যাবেন আপনি? কিছু মানলেন, কিছু মানলেন না। যেটা আপনি মুক্ত হতে চান, তো 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা, সেটা হচ্ছে আল্লাহর হুকুমকে পালন করা। উসজুদু লি আদম, আদমের কাবায় আগে 1 নম্বর সিজদা করে আল্লাহর আল্লাহ তোমার আমি মানছি, আদম কাবায় সিজদা করছি। যে আদম কাবায় সিজদা করে তার থেকে যখন ইবলিস শয়তান দূরে চলে যায়, তখন ওই ব্যক্তির ভিতরে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। ওই ব্যক্তি সৎটা পথ পায়, ওই ব্যক্তি তার মুর্শিদ আস্তে আস্তে তাকে মানুষ বানাতে শুরু করে। আর অন্যথায় আদম কাবায় সিজদা না দিয়ে আপনি ইবলিস যুক্ত হয়ে শিরকের ফ্যাক্টরির মধ্যে থেকে আপনি জাহান্নামের রাস্তায় দাবিত হতে আছেন, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এই মসজিদ মাদ্রাসা যা কিছু এই বানানো হয়েছে সবগুলো শিরকের ফ্যাক্টরি। কে বলছে? আল্লাহ বলছে, আমি বলি নাই। এই মসজিদ মাদ্রাসা বানায়, এই মাদ্রাসায় লেখাপড়া করেই তো তারা 5 ওয়াক্ত নামাজের প্রতি মানুষকে ডাকতেছে। অথচ নামাজ পড়লে কোরআনের একটা ফায়দা আছে, একটা নেকি আছে নামাজ পড়লে, এরকম কোনো একটা আয়াত কোরআনের মধ্যে নাই। শুধু হাদিস আর হাদিস। হাদিস তো তোমরা বানাইছো, নামাজ তোমরা বানাইছো। ওমরের পক্ষে হাদিস বানানো হয়েছে কেন? ওমরের সম্মান রক্ষার্থে। নবী জাহান্নামে যাক, নবী চৌরাস্তায় যাক, দেখা নাই। ওমরের সম্মানার্থে উসমানের লোকজনে ওমরের নামে হাদিস বানাইছে, মুয়াবিয়া ওমরের নামে হাদিস বানাইছে। ওমরের কথা আল্লাহ আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলতেছে আমি আর নবী এক, তো ওমরের কথা আল্লাহ শুনবে কেন? এটা কোন ওমর আল্লাহর কাছে ফরিয়াদ দিল, করতে ফরিয়াদ দিল। নবী বলছে আমি আর আল্লাহর মধ্যে পার্থক্য না, আল্লাহ বলছে আমি আর নবীর মধ্যে পার্থক্য নাই, যারা করতে চায় তারা কাফের। তাহলে ওমরের নামে আল্লাহ ওমরের কথায় আয়াত নাজিল করেছে, এ কথাও মোল্লারা বলে। একরাও আজহারি বলেছে, একথা আমাকে জিহাদি সাহেবও বলেছে, আলাউদ্দিন জিহাদিও বলেছে, নাউজুবিল্লাহ। তো যাই হোক, সত্য সুপথ ধরে চললে আমরা ইবলিসের ফ্যাক্টরি থেকে, শিরকের ফ্যাক্টরি থেকে বেরোতে পারবো। তার মধ্যে 1 নম্বর হলো উসজুদু লি আদম, আদমের কাবায় সিজদা করা। আদমের কাবায় যদি সিজদা করতে পারে, সেই ব্যক্তি আমিত্বকে বিসর্জন দিতে পারে। ওই ব্যক্তি আমিত্বকে বিসর্জন দিতে পারলে
তারপরে সে মানুষ হওয়ার রাস্তা পাবে, অন্যথায় সে অমানুষ হয়ে মারা যাবে। আর যে অমানুষ হয়ে মারা যাবে তাকে আবার দুনিয়াতে আসতে হবে। সূরা বাকারার 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা কি করে আল্লাহর সাথে কুফরি করো, তোমরা তো মৃত ছিলে। আচ্ছা বলেন তো, এই নফস বডি ছাড়া কারোর কি মৃত্যু আছে? মৃত্যু কার? নফস বডি। ও রুহের তো মৃত্যু নাই। তা রূহ বানায় আল্লাহ আলমে আরোহায় রেখে দিল। তা আমরা তো মৃত ছিলাম না, আমরা তো জীবিত ছিলাম। আমরা মারফেটে আসছি যখন, তখনও জীবিত। আমরা তো মৃত্যু নাই। তাহলে আমরা কি করে, আল্লাহ বললো কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, যে কি করে তোমরা কুফরি করো, তোমরা তো মৃত ছিলে। সুম্মা হেকুম, পুনরায় তোমাদেরকে আমি জীবিত করেছি। সুম্মা ইমুতুকুম, আবার মৃত্যু দেবো। সুম্মা হেকুম, আবার জীবিত করবো। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আমার কাছে প্রত্যাবর্তন করবো। তার মানে আমাদের নফস বডি হিসাবে দুনিয়াতে আল্লাহ পাঠাইছিলেন। আমরা অপকর্ম করে মারা গেছি, আবার জীবিত করেছে, মানে আবার মার গর্ভে আনছে, আবার মৃত্যু দিবে, আবার জীবিত করবে, আবার আমাদেরকে তার কাছে প্রত্যাবর্তন করাবে। তার মানে এখানে পুনর্জন্মের কথা আল্লাহ স্পষ্ট বলে দিলেন, পুনর্জন্ম তোমাদের হবে। সূরা কারিয়াত 9 নম্বর আয়াতে পুনর্জন্মের কথা বলে দিলেন আল্লাহ। আর আমরা সেটা মানি না। এই না মানার কারণ আল্লাহর প্রতি ঈমান নাই। আল্লাহর প্রতি ঈমান নাই, কোরআনের কিছু মানি কিছু মানি না। অতএব এই কথাটাই আমাদের কাছে আজকে সব থেকে কঠিন। কোনটা? উসজুদু লিআদম, আদমের নিমিত্তে সিজদা করো। আদমের কাবায় যদি সিজদা করতে পারতাম তাহলে আজকে কোরআন মেনে নিতে পারতাম। আদমের কাবায় সিজদা যদি করি নাই, অতএব কোরআনকে মানা আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ কোরআন যদি মানি তাহলে আমি এজিদের পথ থেকে, তাগুদের পথ থেকে, ইবলিস শয়তানের পথ থেকে আমি ছিটকে চলে যাই। অতএব সারা জীবন ইবলিসের সাথে ঘুরছি, আমি এখন যদি আদম কাবায় সিজদা করি তাহলে আমাকে কোরআন মানতে হবে। আর কোরআন যদি মানতে হয় তা ইবলিসের কায়েম করা যত পথ, যত মত, এগুলো তোমাকে ছেড়তে হবে। এগুলো আমি ছাড়িয়ে দিলে আমি চলবো কি করে? তাই আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকিল মাগরিব, হে বান্দা, তুমি মসজিদ বানায় পূর্ব পশ্চিম যতই মুখ ঘুরাও, যতই কপাল ঠোকাও, যতই নামাজ পড়ো, কোনো লাভ নাই যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে না আনবে। আল্লাহর প্রতি ঈমান আনতে হলে এক নম্বরে আল্লাহর হুকুমকে অমান্য, আল্লাহর হুকুমকে পালন করতে হবে। উসজুদু লিআদম, আমি আদমের কলবে থাকি, তুমি আদম কাবায় যদি সিজদা করো আমাকে সরাসরি সিজদা আমি পাবো। মসজিদে 1000 বছর সিজদা করলে ওই সিজদা আমি পাবো না। অতএব ওখানে সিজদা করলে তোমার কোনো লাভ নাই। কে বলেছে? আল্লাহ বলেছে। অতএব 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, এই 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই, এতে কোনো ফায়দা নাই। কোরআনে আল্লাহ বলছেন। অতএব আমি বলবো আসুন কোরআন মানি। আর কোরআন যদি আমরা মানি তাহলে আমরা সত্য সুন্দর পথ, এই কোরআন গাইডলাইন এর থেকে পাবো। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুকে রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই মাইনুল কবির এবং পাক পাঞ্জাতনের পাক দরবারে সালাম ভক্তি, আমার মুর্শিদের পাক দরবারে সালাম ভক্তি রেখে এখানে শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। জয় গুরু।